ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দেখো আমি ধোকার রসা করব। তার জন্য আমি কি নিচ্ছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে দেখে নিই তাহলে কি লাগছে এবং কি ডাল নিয়ে আমি ধোকাটা করছি। আমি এখানে নিয়েছি মটর ডাল আর মুগ ডাল। মটর ডালটা বেশি নিয়েছি আর মুগ ডালটা অল্প নিয়েছি। এবার আমি একটা কন্টেনার নিয়েছি মিক্সিং জার। আর তার আগে বলে নিই আমি ডালটা 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো আমি ডালটা নিয়েছি মিক্সিং জারের মধ্যে, আর একটু আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প জল দিয়ে এবার আমি বেটে নেব, সুন্দর একটা পেস্ট করে নেব। আমার পেস্টটা হয়ে গেছে। পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দেব আর সামান্য হিং দেব। হিং দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। যত ফেটানো হবে তত ভালো হবে। এইভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো ঘরে, আর আমি যেভাবে দেখাচ্ছি একটু ফলো করো, তাহলেই তোমরা বুঝবে। এবার আমি একটা গ্যাস জ্বালিয়ে দিলাম। একটা কড়াই আমি 2 বাটি ছোটো বাটির জল দিয়ে দিলাম। জলটা ভালো করে ফুটবে এবং ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা জলটা ফুটুক, ততক্ষণে আমরা ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিই। বাটির মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ভালো করে চারিপাশে মাখিয়ে নিতে হবে। তারপর আমি বাটা ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখো এরকম ঘনত্ব থাকবে। ওপর দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে বাটিটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। আমি একটা সাঁড়াশি দিয়ে যেভাবে বসাচ্ছি তোমরা ঠিক সেইভাবে বসিয়ে দিও, তাহলে হাতে ছাকা খাবে না। এবার ঢাকা দিয়ে দেব। ভেতরে একটা ঢাকা দিলাম, ওপরেও একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট এটা হতে লাগবে। ঢাকাটা উল্টে দিলাম, কিন্তু এই ঢাকাটা থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, তাই আমি ঢাকাটা পাল্টে দেব। দেখো 5 মিনিটের মতো রেখেছিলাম কিন্তু হয়নি, ওপরটা নরম আছে। তাই ভালো করে এবারে একদম চারিপাশে যাতে কোনো হাওয়া না লাগে, হাওয়া না বেরোয়, সেরকমভাবে আমাকে ঢাকাটা দিতে হচ্ছে। এবারে ঠিকঠাক আছে। এবারে ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এটা বেশিক্ষণ সময় লাগে না। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে তোমাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক ফোঁটাও লেগে নেই কাঠিতে। তারপর আমার ঠান্ডা হতে এটা 10-15 মিনিট লেগেছে। ততক্ষণে আমরা দেখে নিই এর মধ্যে সবজি কী দিচ্ছি। আমি এটা সবজি দিয়ে রসাটা করছি। আমি কাঁচকলা দিয়েছি। কাঁচা কলাটা আমি কেটে নিয়ে হলুদ মাখিয়ে রাখছি। আর দেব পেঁপে, ক্যাপসিকাম। ঘরে যা থাকবে তাই দিয়ে তোমরা রেসিপিটা করতে পারো। আমার ঘরে এগুলো ছিল, তাই দিয়ে আমি করলাম। সবসময় তো তেল মশলা দিয়ে খাওয়া হয়, আর ভেজে আমরা জানি ধোকা খেতে ভালো লাগে,
কিন্তু এইভাবে তোমরা, আমি কথা দিচ্ছি, একবার এইভাবে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। এবার তেল দিয়ে দিলাম কড়াতে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সবজিগুলো আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। তবে এটা হালকা ঝোল তো, কম তেল মশলাই ভালো। আমি খুব সিম্পলভাবে এটা করছি। ক্যাপসিকামটা আমি আলাদা রেখেছি, ওটা পরে দেব। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে আমি একটু কাঁঠাল দানা ছিল, কাঁঠাল দানাও দিয়ে দিয়েছি, পেঁপে দিয়েছি, আলু দিয়েছি। দেখো, একটু ভেজে নিতে হবে। এবার কলাটা ধুয়ে, হলুদ মাখানো ছিল সেটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা ভেজে নেব, যাতে সবজির জলটা শুকিয়ে যাবে, সেরকমভাবে ভাজতে হবে। এবার আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ একটু সামান্য হলুদ দিলাম, আর নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দুটো বাতাসা দিলাম। তোমরা তো জানো আমি চিনি ইউজ করি না, খুব কম ব্যবহার করি চিনি। এবার অল্প করে আমি একটু জল দিয়ে দেব। তার আগে আমি আদা গ্রেট করা সেটাকে দিয়ে দিলাম। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দেব। অল্প একটু জল দিলাম, জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, আবার 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমানো আছে, মিডিয়ামে দেওয়া আছে। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ, চা চামচের হাফ চামচ আমি জিরের গুঁড়ো দিলাম। দেখো পেঁপে শক্ত আছে। এবার একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দেব। ততক্ষণে আমরা ডালের যে ধোঁকাটা করেছি সেটা দেখো, এটাকে একটু কেটে নিই। চারদিক দিয়ে কীরকম খুলে গেছে, দেখেছো ঠান্ডা হয়েছে যখন। এবার একটা ওপরে প্লেট দিয়ে আমি উল্টে দেব। সুন্দর উঠে এসছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। তোমরা তোমাদের মতো সুন্দর শেপ দিয়ে কেটে নেবে, আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিলাম। তোমরা এটা একটা কন্টেনারে রেখে কিন্তু অনেক দিন খেতে পারবে। আমি অতগুলো করিনি, আমি একটু রেখে দিয়েছি, আবার ওটা দিয়ে আবার তোমাদের আর একটা রেসিপি করে দেখিয়ে দেব। জলটা শুকিয়ে গেছে। এদিকে ভাজা ভাজাও হয়ে গেল, আর অর্ধেক সেদ্ধও হয়ে গেল, কষানোটাও হচ্ছে দেখো। এবারে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে গরম জল ইউজ করেছি। ঝাল আর নুনটা তোমরা স্বাদ মতো দেবে, আর হলুদ খুব কম দেবে, তাহলে পাতলা ঝোলে সবসময় হলুদটা একটু কম দিতে হয়। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামটা আমি ভেজে দিইনি, কাঁচাই দিলাম। ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ বার হবে।
এবার ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে দেখলাম, আমি এটা প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখো অনেকটা ঝোল কমে গেছে। খুব কমালে চলবে না, কেননা ডালের ধোকাগুলো দিলে পরে জল টেনে নেবে, ঝোলটা টেনে নেবে। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং একটা হেলদি টেস্টি রেসিপি কিন্তু এটা। তোমরা যে যেখান থেকে দেখছো, যারা নতুন দেখছো, দেখে যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এবারে আমি একটু আমার ঘরে ভাজা মশলা ছিল সেটুকু দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তোমরা তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে, ধনেপাতা সিজনে করো, তাহলে গিয়ে ধনেপাতা দিতে পারো। দেখো আমার রেসিপিটা শেষ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো লেগেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন রেসিপির জন্য ওয়েট করো। তোমরা যেভাবে আমাকে কমেন্ট করো সেভাবে কমেন্ট করো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।